আমরা যমুনা টিভি থেকে এসেছি এবং দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে একটা ভয়ানক বাস দুর্ঘটনা ঘটেছে এবং বাসটা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম গেটের পাশে কিন্তু সজোরে লেগে যায় এবং লেগে যাওয়ার পরে কিন্তু বাসটা একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং এর মধ্যে যারা ছিল যতদূর সব আশেপাশের লোকজন যা বলছে যে ছিল সে স্পট ডেট হয়েছে। মনে হয় নিহত হয়ে গেছে। বন্ধুরা দোয়া করো আমি যেন আমার রেস্টুরেন্টকে যেন বাঁচাতে পারি। খুব চেষ্টা করছি পাচ্ছি না, ওকে ঠেকানোর চেষ্টা করতে হবে। আরে ও তো খুব কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবে বুঝতো দেখুন কি হবে। আরে কি হবে, আমি কিভাবে বলবো কি হবে? যখন ইউনিভার্সিটি ওইখানে যে কিছু একটা হতে পারে। হায় হায় হায়, গাড়িটা মানে লাইভ অ্যাক্সিডেন্ট দেখতে হবে। আরে আল্লাহ রে, গাড়িটা লাইভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে বুঝলাম না, ইমার্জেন্সি যাচ্ছি, যে ইমার্জেন্সি গাড়ি এখানে সাইড দেওয়া দরকার সবার আগে। অবশ্যই যাবে ভাই আমার সাথে কথা। হ্যাঁ বলেন বলেন ভাই, এখানে মানে উনি কে ছিল? আসলে ভাই উনি ছিল হচ্ছে এই যে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে যে লোকটা, তার ওনার ছাত্র আমি যতদূর শুনেছি। ওরে এইসব যাত্রীরা মনে হয় খুব হট্টগোল করছে, মনে হচ্ছে এদের বাস এখনো আসেনি, এরা সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে। আরে ওস্তাদ তো আমাকে ডাকছে, কখন এদিকে আসলাম একটু চা পানি খাওয়ার জন্য, ভুলে গিয়েছিলাম যে গাড়িটা ওখানে রেখে এসেছি। এই আসিস না কেন, আসিস না কেন? এই যে আসছি ওস্তাদ, আসছি। তাড়াতাড়ি আয়, অনেক দূর যেতে হবে তো। গাড়িটা একটা মুছা দে। এই যে ওস্তাদ এসে মুছা দিচ্ছি। ভালো করে একটা মুছা দে, ভালো করে মুছা দে। হ্যাঁ, গাড়িটায় ময়লা হয়ে গেছে। এতক্ষণ ধরে চা পানি খাস, একেবারে লাথি মেরে বের করে দিই বাড়ি। না ওস্তাদ ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ও মুছি, ভালো করে মুছি। এই যে হেভি ময়লা হয়ে গেছে গাড়িটা। আচ্ছা দেখতে পাচ্ছিস ময়লা হয়ে গেছিস, এতক্ষণ ধরে চা খাচ্ছিস তুই। হ্যাঁ ওই পাশে বস, ওই পাশে বস। এই যে ওস্তাদ মুছছি। এই যে মুছছি। এই যে ওস্তাদ মুছেছি। ওস্তাদ ওই একটা গাড়ি আসছে এদিকে, গাড়িটা না ভাঙ। আরে গাড়ি দেখতে হবে না, গাড়ি গাড়ির মতো চলে যাচ্ছে। তুই গাড়ি নিয়ে কি করবি? ওই গাড়িটা ভাঙাচুরা মনে হচ্ছে। আরে গাড়ি ভাগাচ্ছে তোর দরকার, তুই তো ট্রাক পরিষ্কার কর আগে। এই যে ওস্তাদ ট্রাক পরিষ্কার করছি, আমি এই যে পরিষ্কার করছি। হ্যাঁ ভালো মতন পরিষ্কার হয়ে গেছে ওস্তাদ ভালো করে মুছে ফেলেছি। হ্যাঁ ভালো হয়েছে, এবার ওঠ। এই যে ওস্তাদ উঠে যাচ্ছে এবার। স্টারিং বয়। এই যে বসছি ওস্তাদ। ভালো করে বুঝেছিস তো? ও ওস্তাদ মুছেছি একদম ভালো করে পরিষ্কার করে, যতটুকু সম্ভব ততটুকু পরিষ্কার করেছি। এই গাড়িটাকে কিন্তু সার্ভিসিং করার লাগবে, বুঝতে পেরেছিস? ও ওস্তাদ নে চালু দে। কি রে, চালু কর। এই যে চালু করেছি ওস্তাদ, চালু করেছি। নে আস্তে আস্তে বাড়ায় যা। আমাদের এসে পরিবারের গাড়ি সব এক একটা, মানে কি যে অবস্থা, ঠিকঠাকও করে না। না ওস্তাদ এই গাড়িটা যথেষ্ট পরিমাণে ভালো আছে। আর ভালো, এর থেকে নতুন গাড়ি সব অন্যান্য কোরিয়ার কার্গো সার্ভিসে দিয়েছে, দেখেছিস তুই? পাশের গাড়িগুলো দেখেছিস কত চকচক করছে, আর আমাদের গাড়িগুলো একদম ময়লা জয়লা। ওস্তাদ আমরা তো একটু উড়াদুরা চালাই, সেই জন্যই এরকম মনে হচ্ছে। আরে ওরাদোরা কি চাই, কোনো ওরাদোরা চালাই না, যেরকম চালাই সেরকমই তো চালাই। যাই হোক আস্তে আস্তে বেরো যাই, আমাদের তো আজকে আড়িচার হয়ে যেতে হবে। যাই এখান থেকে সুন্দর করে বেরোয় যাই। ওস্তাদ ওই হানিফের গাড়িটা দেখেছেন কি ভাঙড়ি? আরে ভাঙড়ি বলে দেখ, অসুবিধা নেই। যাই তো আস্তে আস্তে যাই। বৃষ্টি আসছে না? না ওস্তাদ বৃষ্টি আসবে কেন, কোনো বৃষ্টিই আসছে না। ওস্তাদ আস্তে চালাবো। আরে তুই যেভাবে পারিস সেভাবে চালা, বেশি সমস্যা করার জোরে চালানোর দরকার নেই। যেভাবে চাচ্ছিস সেভাবে চালা, অত জোরে চালানোর কোনো দরকার নেই। বেশি জোরে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে দিবি। ওস্তাদ আমি তো ভালো গাড়ি চালাই, আমি কেন করবো? ওস্তাদ সেই ভাঙা গাড়িটা দেখেন আমাদেরকে ওভারটেক দিচ্ছে। আরে তুই ওই গাড়ির পিছনে পড়েছিস কেন? গাড়ি ওভারটেক দিতেই পারে, কত গাড়ি না ওভারটেক দিয়ে যাচ্ছে। কিন্তু হানিফের এই গাড়িটা না আমি নতুন দেখেছিলাম। আরে নতুন দেখেছিস তা কি হয়েছে? আর মরতে আমার সামনে এসে পড়েছে কেন? আরে ভাই তোর সামনে, তোরে তো বিরক্ত করতেছে না, তা ওরম করতেছিস কেন? তুই ওভারটেক দিয়ে চলে যা। আমি ওভারটেক দিয়ে চলে যাই, এটাই হচ্ছে সব থেকে ভালো কাজ। আমি কেন ওর পাশে থাকবো? আমি তো আর ওর সাথে পাল্লা দিচ্ছি না। এইবার আমি ওকে ওভারটেক দিয়ে সুন্দরভাবে চলে গেলাম, যাক ভালোই লাগছে। আরে তুই তো ভালো গাড়ি চালাস, বুঝিস না কেন? আমি তো সবসময় ভালো গাড়ি চালাই, এইসব ট্রাকের চালানোর জন্য আমি বেশ। উস্তাদ ওই হানিফের গাড়িটা না পিছন দিকে দেখে না আসছে বারবার। আরে বাবা তুই সে হানিফের গাড়ি নিয়ে পড়েছিস কেন রে? হানিফের গাড়ির তোর কি দরকার? হানিফের গাড়ি নিয়ে আমাদের তো কোনো কাজ নাই। তুই সামনের দিকে তাকা রে ভাই। ওখানে আবার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হতে পারে, হ্যাঁ, এই কোনো সার্ভিসের একটা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, পিছন দিক দিয়ে মানে বাসটা লাগিয়ে দিয়েছি। ওরে হলো তিশা গ্রুপের গাড়ি চলে যাচ্ছে। তুই গাড়ি চালাতে এসেছিস
না ভয় পেতে এসেছিস? রাস্তায় একটু বল তো আমাকে। না না না, ঠিক আছে ঠিক আছে। আবার ওই হানিফটা আসছে, হানিফটা কেন আমাদের সামনে দিয়ে ঘোরাবে? আরে বাবা, ওই হানিফটা মনে হয় গাড়িটা ঠিক করবে, সেই জন্য প্র্যাকটিস করে দেখ চলে যাচ্ছে কত দ্রুত। ওহো, ঠিক আছে ঠিক আছে, এবার অনেক দূরে চলে গেছে, যাক ভালো হয়েছে, আমার আশেপাশে থাকার কোনো দরকার নেই। সাবধানে সাবধানে চালাই যা, অসুবিধা নেই, আমাদের তো কাছের জিনিস আছে এর মধ্যে ভরা। ভাঙা রাস্তার মধ্যে ঢুকাস না, আর বেশি করে তুই ভাঙা রাস্তার মধ্যে ঢুকাচ্ছিস তুই। উস্তাদ, ওই পাশে হানিফ গাড়িটা দেখে আমার ভয় লাগছে। আরে ভয় লাগার তো কিছু হয়নি। আরে আসলে তো হানিফ গাড়িটা এরম করছে কেন, বাউলি খাচ্ছে কেন এরকম? গাড়িটার কি করে সমস্যা হয়েছে বুঝতে পারছি না। আরে আরে এরকম করছে কেন গাড়িটা? এই কি হয়েছে রে ভাই? ও ভাই, আমার গাড়ি ব্রেক ফেল করেছে। আরে ওর গাড়ি ব্রেক ফেল করেছে? উস্তাদ, আমি বলেছি না গাড়িটার কোনো একটা সমস্যা হয়েছে। আরে আরে থামানোর চেষ্টা করো। আমি তো থামাতে পারছি না ভাই, আমি শয়তানপুর রেস্টুরেন্ট। আরে তুই তো অ্যাক্সিডেন্ট করে যাচ্ছিলি, ওই গাড়িটা তো আমাদেরকে সাহায্যের জন্য বলছে বারবার। আরে গাড়িটা এদিক ওদিক চলে যাচ্ছে, চোখের সামনে কি লাইভ অ্যাক্সিডেন্ট দেখবো নাকি? বুঝতে পারছি না কিছু। আরে বুঝতে পারছি না, ওকে ঠেকানোর চেষ্টা করতে হবে। আরে ও তো খুব কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে উস্তাদ, দেখুন কি হবে। আরে আর কি হবে? আমি কিভাবে বলবো কি হবে? ও গাড়িটাকে তো যেভাবে হোক থামাতে হবে। গাড়িটা এভাবে এরকম করছে যে কোনো মতে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে আরে সামনে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওইখানে যে কিছু একটা হতে পারে। হায় হায় হায়, গাড়িটা মানে লাইভ অ্যাক্সিডেন্ট দেখতে হবে। আরে আল্লাহ রে, গাড়িটা লাইভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে আরে গাড়িটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে ফেলেছে রে। আরে আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারা গেছে মনে হচ্ছে, মারা গেছে। উস্তাদ, কি করবো? আরে নাম 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 নাম। আরে আমি যে দেখি কি অবস্থা। ও আরে, আমি তখন থেকে বলেছিলাম উস্তাদ গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। আরে আরে দাঁড়া। উস্তাদ, এ দেখার মতো না, একেবারে ডেড। আরে ও বাঁচার জন্য কত আকুতি করেছিল আমাদের কাছে। উস্তাদ ডেড হয়ে গেছে, একেবারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আহারে, এ ও যেন কার নাম বললো? ওই কি জানো, ইবলিশ প্রো। আরে না না না, মানে এই ইবলিশ পড়ো না, শয়তান পড়ো। আমি ভুল বলে ফেলেছি। ইবলিশ প্রো না, শয়তান প্রো। উনি আবার কে? আরে তুই চিনবি না ওকে নাকি? ওকে আমি ভালো করেই চিনি, ও রেস্টুরেন্ট মনে হচ্ছে। গাড়িটা খুব খারাপভাবে দেখেছি, পড়ে গেছে। তুই 100% কনফার্ম? ও উস্তাদ, আমি 100% কনফার্ম, মারা গেছে, মাথাটা তো পুরো ফেটে গিয়েছে। এখনই শয়তান ব্রোকে ফোন দিতে হবে। ফোন না দিলে হবে না, এখনই ফোন লাগা, ফোন লাগা। উস্তাদ, ফোন ওখানে চার্জ হচ্ছে, আপনি দেখেন, আমি এখানে দেখি কি করা যায়। আরে তোর কিছু করতে হবে না, বুঝিস না পুলিশ কেস, তুই হাত দিলে আবার ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। ও তো ঠিক, আমি এদিকে বেশি পাওয়ারা দিই। আরে এ ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এ তাড়াতাড়ি ফোন দে। এই যে ফোন দিচ্ছি উস্তাদ, ফোন দিচ্ছি, এই যে এখনই ফোন দিচ্ছি। রিং বাজছে উস্তাদ, রিং বাজছে। এই যে শয়তান বড় ভাইয়ের ছবি উঠেছে, আপনার তো দেখি নাম্বার সেভ করা। আরে বাবা, উনি একজন পুরো শয়তান পুরো, তুই তো ইবলিশ পুরো বানিয়ে দিয়েছিস। আর বলবো না, ওনার নাম শয়তান বড়। বুঝে গেছি, অনেক বড় লেভেলের পুরো। আরে ওরা রেস্টুরেন্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বুঝতে পারছিস তুই? তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি। আমি তো ফোন দিয়ে যাচ্ছি, রিং বাজছে কিন্তু ধরছে না। আরে কার্লোস, এই ইঞ্জিনটা তো ভালো জ্বালাচ্ছে আমার এত রে। ও শয়তান বড় ভাই, এ তোমার ঠিকই করতে পারছি না, কখন থেকে কাজ করছি। আমিও তো কখন থেকে কাজ করছি। তোমার স্টুডেন্ট কত দূর গেল, তা তো কোনো ফোন দিল না। ওরে ও এত পাকা স্টুডেন্ট, ও হ্যাপি সালাই এতক্ষণে মনে হয় বগুড়া মুগুড়া চলে গেছে। ওটা আসলে ডেলিভারি দিতে হবে, বুঝতে পারছিস? ও ডেলিভারি দিতে হবে। ওই যে আমাদের একটা বগুড়ায় ডিপো করেছি না, ওই জায়গায় কয়েকটা গাড়িটারি দরকার, সে ওটা পাঠাই দিয়েছি একেবারে। ও চলে গেছে, ও ফোন দেওয়ার দরকার নেই, একদম দরকার নেই। হ্যাঁ, তুই হাতের কাজটা শেষ কর, আমি চাকাটা দেখি। আচ্ছা শয়তান বড় ভাই, যত দ্রুত কাজগুলো আগা যায়। আজকে আমার ছুটির দিন, এই কাজগুলো আগে রাখি। চাকার বল্টুগুলো সুন্দর করে নাড়ে। আরে কিটা ফোন দিচ্ছে, ওই মাথায় ফোনটা রেখে দিয়েছি। আর হয় না, এ ডগি, কিটা ফোন দিচ্ছে রে, দেখ দি। আরে ডগি বলছে কিভাবে, কিটা ফোন দিচ্ছে দেখ। আদুর, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শয়তান বড় স্পিকিং। অনেক বিজি আছি ভাই, একটা গাড়ির ইঞ্জিন নিয়ে অনেক বেশি বিজি আছি। এটার গাড়িটার নাম হচ্ছে কেলেমন, আমি এখন কোনো কাজে যেতে পারবো না। আরে শয়তান বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
আরে ভাই আমি তো আপনাকে ছিলাম না ভাই, কি রে আপনি? আমি তো ব্যস্ত আছি ভাই, এখন একটু কথা বলতে পরে ফোন দিই। আরে ভাই আপনার জন্য একটা দুঃখজনক, খুবই দুঃখজনক একটা মানে ঘটনা ঘটে গেছে, তাই আপনাকে খবরটা দিই। আরে প্রতিদিনই তো আমার জন্য দুঃখজনক। কি এমন ঘটনা ঘটেছে বলেন? যে বাস উদ্ধার করতে যাবে, বাস অ্যাক্সিডেন্ট করেছে এরকম কিছু? আরে আপনার কি কোনো স্টুডেন্ট বা কোনো লোক কি আজকে কোনো হানিফের গাড়ি নিয়ে যাত্রা করেছিল? হ্যাঁ, কেন বলেন তো ভাই, কি হয়েছে ব্যাপারটা? আসলে মানে জিনিসটা আসলে কিভাবে যাবে আপনাকে বলবো। হ্যাঁ, কিভাবে বলবেন বলেন, যেভাবে বলেন সেভাবে বলেন, ভেঙে বলেন, খুলে বলেন, যেভাবে বলতে পারেন বলেন। আসলে বলতে আরে এত ইস্তস্ত বোধ করছেন কেন? ঠিক করে বলেন না রে ভাই, ওরকম করছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, আমার একজন লোক গিয়েছে। হ্যাঁ, আসলে আমাদের সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দিয়েছে ভাই। আরে মর্মান্তিক মানে কি হয়েছে? আসলে মানে আপনার ওই গাড়িটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের সাথে ধাক্কাকে আপনার ওই ছাত্রটা স্পট ডেড। আল্লাহ! আপনি যত তাড়াতাড়ি সম্ভব পারেন, আমি ওখানে আমার ট্রাক্টর নিয়ে দাঁড়িয়ে আছি, যত তাড়াতাড়ি সম্ভব পারেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। এই আশেপাশে কোনো? আমি অনেক চেষ্টা করছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, গাড়িগুলো তো রানিং অবস্থায় আছে, আমি কোনো কিছু ইয়ে করতে পারছি। আমি এখনই আসছি, এখন আছি। স্বতন বড় ভাই কি হয়েছে? আরে স্যারে, আমি সকালে পাঠাইছি না সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের সাথে, মানে বাস নিয়ে বাড়ি খেয়ে স্পট ডেট নাকি? এখন যে কি করবো আল্লাহ, আমার তো হাত পা কাঁপছে। 999। স্বতন বড় ভাই, 999 ফোন দিলে তো পুলিশ চলে আসবে। এই তারপর অ্যাম্বুলেন্স কিসে? আরে এই জায়গায় দেখো অ্যাম্বুলেন্সের নাম্বার আছে। কই 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 কই? হ্যাঁ, আচ্ছা, অ্যাম্বুলেন্সে ফোন দেই, অ্যাম্বুলেন্স ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন ভাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। আমি ওয়ারলে শয়তানপুর স্পিকিং, মানে ওয়ারলে শয়তানপুর বলছিলাম। এই গাবতলী বাস স্ট্যান্ডের মধ্যে যে নতুন যে বড় ডিপোটা হয়েছে ওটা আমার। ও শয়তান বড় ভাই, আপনি তো একজন পপুলার ব্যক্তি, আপনি কোন জায়গায় আছেন? আপনার সাথে দেখা করতে চাই। আরে বাবা, দেখা করে নে, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স নাও, ডিপোর ওখানে আসো, ইমার্জেন্সি কাজে যাওয়ার লাগবে। মানে আমার এক ছাত্র স্পট ডেট হয়েছে, তাকে কোনোভাবে যে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা আমি এখনই আসছি, এখনই আসছি। এই লোকেশনটা? ও বলতে হবে না, গাবতলির ওখানে বড় ডিপো, একদমই সবাই চেনে আপনাদেরকে। ওকে ওকে, তাড়াতাড়ি। কি হবে কি হবে বুঝতে পারছি না, হাত পা কাঁপছে, হাত পা কাঁপছে কেন আমার? স্টুডেন্টটা যদি মারা যায় তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে, আমার কোচিং বন্ধ হয়ে যাবে। ও তাড়াতাড়ি বাইরে যাই। শয়তান বড় ভাই, এত টেনশন করো না, গাড়িটা আসবে। হ্যাঁ, আসবে আসবে। আরে আজকেও কোনো গাড়ি নাই। ওরে কি! আরে শয়তান বড় ভাই, তোমার কি হয়েছে? আর কি হবে, আমার যে স্টুডেন্টটা একটু আগে বেড়ে গেল না, সাথে অ্যাক্সিডেন্ট করেছে, কি বলছো? মারাত্মক অ্যাক্সিডেন্ট করে সে ডেড হয়ে গেছে। আরে আল্লাহ রে। ও গাড়ি, অ্যাম্বুলেন্স আসে না কেন? অ্যাম্বুলেন্স 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 কই? আসছে না কেন, আসছে না কেন? আরে আসার কথা তো তাড়াতাড়ি, কখন বলেছি, এখনো আসছে না। ভাল লাগছে না, আসছে না কেন রে, আসছে না কেন? আরে এসে গেছে মনে হচ্ছে। আরে ওই তো অ্যাম্বুলেন্স এসে গেছে। এই যে এসে গেছে রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। এত স্লো দরজা খুলিস কেন? এসে গেছে, এসে গেছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে শয়তান বড় ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, এখন ভালো নয় রে ভাই, তাড়াতাড়ি যেতে হবে রে। কোথায় যেতে হবে? আরে তাড়াতাড়ি যেতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জায়গায়। কেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কি হয়েছে? আরে আমার স্টুডেন্ট আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা না, ওই অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই যে তাড়াতাড়ি আসতেছি, তাড়াতাড়ি আসতেছি। গ্লাস খুলে দিছিস কেন? এসে চলে না? হ্যাঁ এসে চলে, তুমি সামনে উঠে বসো। ওকে ওকে ওকে, ঠিক আছে। সব কিছু মানে বেড টেড সব রেডি আছে তো? সব রেডি আছে। হ্যাঁ, তোরটা কি ইয়ে সিস্টেম নাকি ভাই? ও ভাই, আমারটা হচ্ছে কি যেন বলে এটাকে, ইমার্জেন্সি, ওই যে লাইফ সাপোর্ট সিস্টেম। ওকে ওকে, খুব সুন্দর ভিতরটা। হ্যাঁ, ওয়াও, এই তো ক্যাপ্টেন। আরে এইসব কথা করছি কেন আমি? তাড়াতাড়ি তোরা গ্যারেজের দিকে সব খেয়াল রাখিস। আচ্ছা শয়তান বড় ভাই, তুমি সাবধানে যেও। হ্যাঁ রে, সাবধানে যাবো। এই গ্লাস আটকে দে, গ্লাস আটকে দে, এসি ছেড়ে দে, ওই পাশরটা আটকে দে। ওটা নামাজটা নে, আটকেছিস? আচ্ছা আচ্ছা শয়তান বড় ভাই, তাড়াতাড়ি যেতে হবে যখন, তাড়াতাড়ি যাই যখন। আর ইমার্জেন্সি লাইটটা জ্বালাই দে। সাবধানে যা, সাবধানে যা, বেশি ইয়ে করিস না, তাড়াহুড়ো করিস না, সাবধানে যা। হ্যাঁ শয়তান বড় ভাই, চালাচ্ছি চালাচ্ছি, রাস্তায় তো অনেক জ্যাম।
আরে হর্ন বাজা, বেশি করে হর্ন বাজা। এ হর্ন বাজা, সরিস না কেন? ইমার্জেন্সি গাড়ি দে, উড়াই দে শালা, রাত দিন উড়াই দে। আব্বা এ দ্রুত যা, দ্রুত যা, দ্রুত যা। আরে সদনপুর ভাই, আমি তো দ্রুতই যাচ্ছি। আরো দ্রুত যা, বুঝতে পারতেছিস কতটা চেঞ্জেস অবস্থা? আমার রেস্টুরেন্ট নাকি শুনেছি ব্যাড হয়ে গেছে। আসলে আসলে খুবই দুঃখজনক সদনপুর ভাই, তোমার সাথে যেভাবে আমার দেখা হয়ে যাবে। এত দেখা হয়েছে, ভালো হয়েছে তুই আগে দে ভাই, আমাকে একটু উপকার কর, আমার রেস্টুরেন্টে দ্রুত নিয়ে যেতে হবে হাসপাতালে। আরে সদনপুর ভাই, অবশ্যই অবশ্যই, আমি তো খুব দ্রুতই চালাচ্ছি, দেখো না হর্ন বাজাতে বাজাতে যাচ্ছি। আরে তাড়াতাড়ি চালা, আরো জোরে চালা, আরো জোরে চালা, আরো জোরে চালা। রাস্তা যেন কেমন কমছেই না, একদমই কমছে না, একদমই কমছে না। আমি একেবারে হর্ন, ইমার্জেন্সি লাইট লাইট সব জ্বালিয়ে দিয়েছি। তোমার টেনশন করার কিছু নেই, আমি যে দ্রুত যাচ্ছি যা বলার মতো না, এত দ্রুত কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কথা না, তারপর আমি যাচ্ছি। ওরে যাবি না তা কি করবি? ওই যে যুদ্ধ বিমান। আরে তুমি এখন যুদ্ধ বিমান দেখছো? ও না না, যুদ্ধ বিমান কেন দেখবো? আরে রাস্তায় কাজের কাজের কি বিপদে পড়লাম রে, কোন দিক দিয়ে ঢুকাবি? আরে সদনপুর ভাই, টেনশন করো না, আমি যে কোনো একদিক দিয়ে চলে যাবো, এই সাইড দিয়ে আমি চলে যাচ্ছি। একেবারে ইমার্জেন্সি লাইট দিয়ে দিয়ে চলে যাচ্ছি একেবারে। রাস্তার কাজ করে সময় ব্যস্ত তোরা একেবারে। এই যে এই বাড়িতে বেড়ে যায়, কোনো অসুবিধা নেই, সুন্দর করে বেড়ে যেতে পারছি, দেখছো? আমি কিন্তু তো অনেক ভালো গাড়ি চালাই। ওরে বাবা, ভালো করে চলে, আমি একটা সার্টিফিকেট দিয়ে দিবানি তোমার, টেনশন করে না। ও সদনপুর ভাই, তুমি একটু পাশে বলে দিলে আসলে আমি আরো ভালো ভালো। ওরে বিমান যাচ্ছে রে, বিমান কেন যাচ্ছে? তো যুদ্ধ মধ্যে লাগছে নাকি? না না, যুদ্ধ লাগবে কিসের জন্য? জোরে চালা, জোরে চালা, আরো জোরে চালা, আরো জোরে চালা। আরে আমি জোরে চালাচ্ছি সদনপুর ভাই, বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তুমি অনেক টেনশন করছো, তোমার স্টুডেন্ট মানে খুবই কাছের স্টুডেন্ট। ওরে বাবা, আমার কাছে শিখতে এসেছিল, ওই স্টুডেন্ট যদি মরে যায় আমার কোচিং এর ব্যবসা পুরো লাটে উঠবে না, বুঝেছিস? ও আচ্ছা আচ্ছা, লাঠি উঠবে? ও কেন লাঠি উঠবে? তুমি তো তাকে ইচ্ছে করে ইয়ে করনি। আরে বাবা, তারে দিয়ে পাঠিয়েছিলাম, সে যেরকম অ্যাক্সিডেন্ট করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গাড়ি ছিল? আরে এটা একটা ভাঙা হানিফের গাড়ি ছিল, বগুড়া যাচ্ছিল, সে তো হেভি পারদর্শী ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর টেনশন করো না, আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম কাছে চলে এসেছি। ওকে ওকে, এই নে শালা, আমার কাছে মনে হচ্ছে সবকিছুই নতুন, সবকিছুই নতুন মনে হচ্ছে। আরে কি হবে রে, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। এ ডাম বাম কোনো দিক দেখিস না, যেদিক দিয়ে পারিস সেই দিক দিয়ে চালাই যা। আচ্ছা সদনপুর ভাই, তুমি খুব টেনশন করছো সেটা বোঝাই যাচ্ছে। আর কত দূর রে? এই তো, আর বেশিক্ষণ লাগবে না। আরে রাস্তা মোটে কমছেই না, কমছেই না, কমছে না। আচ্ছা যা, ওরা ফোন দিয়েছিল যারা, তাদের একটু ফোন দেই। আরে বলতে বলতে তারাই তো ফোন দিয়েছে। এই সদনপুর ভাই শোনেন, আমরা চলে যাচ্ছি, আমাদের অনেক ব্যস্ততা আছে, আপনারা এখানে অনেক মিডিয়ার লোক টোক এসে গেছে, একটু আপনারা আসেন, আমরা চলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সের কাছাকাছি চলে আসি। আচ্ছা, ভালো থাকবেন সদনপুর ভাই। অসংখ্য ধন্যবাদ, আপনি এরকম আমাকে খবরটা দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো। পরে এক সময় আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে গাড়ি মোটে ছুটছে না কেন? আরে সামনে যদি জ্যাম দেখে সদনপুর ভাই, আমি কি করবো? আরে হর্ন মর্নের শব্দ কি শুনতেছে না? ইমার্জেন্সি, ইমার্জেন্সি কিছু শুনতে পাচ্ছে না এরা? বুঝলাম না, ইমার্জেন্সি যাচ্ছি, যে ইমার্জেন্সি গাড়ি সাইড দেওয়া দরকার সবার আগে। এসে গেছি মানে কাছাকাছি। আমরা যমুনা টিভি থেকে এসেছি এবং দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে একটা ভয়ানক বাস দুর্ঘটনা ঘটেছে এবং বাসটা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম গেটের পাশে কিন্তু সজোরে লেগে যায় এবং লেগে যাওয়ার পরে কিন্তু বাসটা একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং এর মধ্যে যারা ছিল, যতদূর সব আশেপাশের লোকজন যা বলছে যে ছিল, সে স্পট ডেড হয়েছে, এখন তার বডিটা এমনভাবে রয়েছে আসলে এখান থেকে এখনো উদ্ধার করা যায়নি। বাসটা কিন্তু খুব খারাপভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে বন্ধুরা, ভাই সব দেখতে পাচ্ছ, খুবই 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 ভয়ঙ্কর অবস্থা। এটা আসলে আমরা ভালো করে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। বাসটা একেবারে দেয়াল ভেঙে কিন্তু ঢুকে পড়েছে। যমুনা টিভি থেকে আমি হাশেম আপনাদের সাথেই আছি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স কিন্তু এদিকে আসছে, সম্ভবত এই অ্যাম্বুলেন্সটাই হচ্ছে এর মধ্যে কি নাকি বাঁচানো বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসে গেছে। অলরেডি একটা অ্যাম্বুলেন্স চলে আসছে। এ ভাই আমার ছাত্র
ছাত্র রে আল্লাহ রে কিরম অ্যাক্সিডেন্ট করেছে রে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আল্লাহ রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একজন খুব আত্মনাদ করছে, কান্নাকাটি করছে। আসলে ব্যাপারটা কিন্তু খুবই দুর্ঘটনা, মানে খুবই দুঃখজনক। আসলে বাসটা খুব খারাপভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। বাসটার কন্ডিশন খুবই খারাপ, বুঝতে পারছি না। একটু কথা বলার চেষ্টা করছি, না উনি দৌড়ে গেলেন ভিতরে, ওই পাশে চলে গেলেন। এখন কি বুঝতে পারছি না। দেখি আমরা এখানে একজন যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তার সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই একটু কথা বলা যাবে? অবশ্যই যাবে ভাই, আমার সাথে কথা। বলেন ভাই, এখানে মানে উনি কে ছিল? আসলে ভাই উনি ছিল হচ্ছে এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে যে লোকটা, তার ওনার ছাত্র, আমি যতদূর শুনেছি। আচ্ছা, আমরা জানতে পেরেছি ওটা নাকি ওই লোকটার ছাত্র। ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে শয়তানপুর। ওহো, আপনারা হয়তো শয়তানপুরকে চিনে থাকবেন, যে গাবতলী বাস টার্মিনাল এবং বাংলাদেশের ওয়ানলি শয়তানপুর, যার স্টুডেন্ট নাকি আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এখন পরবর্তীতে আমরা আপডেট জানাবো। আমি যমুনা টিভি থেকে হাশেম বলছি, সবাইকে এখন বিদায় জানাচ্ছি। আরে কই গেল আমার স্টুডেন্ট? আরে হাই স্পট ডেড হাই যে হাত দেখা যাচ্ছে আল্লাহ, পুরো দেয়ালের মধ্যে ঠেসে গেছে। তাড়াতাড়ি আসো, এর উদ্ধার করতে হবে। ও আসছি। এই গাড়িটা ব্যাগ দাও, ব্যাগ দিয়ে এদিকে নিয়ে নাও, ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। বেঁচে আছে না মরে গেছে? আল্লাহ, মরে গেছে মনে হচ্ছে। এতক্ষণ আর থাকে নাকি? আরে কি অবস্থা, কি দুঃখজনক রে বাবা। ঠিক আছে আসো লোকজন আসো ভাই। ভাই ধরো। ভাই ধরো সবাই ধরো। ধরে নিয়ে যাও। যাই হোক, অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হয়ে গেছে। এখন আমার ইমার্জেন্সি, আমি উঠে পড়ি। ওঠার আগে একটা কথা বলে যাই বন্ধুরা, খুব ভয়ঙ্কর, খুব বাজেভাবে আমার এই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। ও আসলে বগুড়ায় যেতে চায়নি, কিন্তু তারপরেও ওকে আমি জোর করে পাঠাতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু এরকম যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে তাদের, এখন তো দেখি গাড়িতে অলরেডি আগুন ধরে গেছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে। আরে গাড়ি মনে যে কোনো সময় ধরে যেতে পারে। আসলে এটা সিএনজি করা ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। এই গাড়ি জাহান্নামে যাক, আগে আমার স্টুডেন্টরা বাঁচাই নাই। ওটা চলো। ও শয়তানপুর ভাই, তাড়াতাড়ি আমাদেরকে ইমার্জেন্সি এখান থেকে বেরোয় যেতে হবে। তাড়াতাড়ি দ্রুত যেতে হবে, আমাদের এখান থেকে বেরোতে হবে। আরে দ্রুত মানে যে দেখতে পারো ভাই সেদিক দিয়ে চালাই যাও, জোরে চালাও। আমার ইমার্জেন্সি আমার স্টুডেন্টকে নিয়ে যেতে হবে। আরে আল্লাহ রে, দেখে আমি দ্রুত যেন নিয়ে যেতে পারি, আমার স্টুডেন্টকে বাঁচাতে পারি। কি অবস্থা, মাথাটা তো পুরো ফেটে গেছে। মনে হয় নিহত হয়ে গেছে। বন্ধুরা দোয়া করো আমি যেন আমার স্টুডেন্টকে যেন বাঁচাতে পারি। খুব চেষ্টা করছি এবং ইমার্জেন্সি লাইট দিয়ে কিন্তু আমি অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু দ্রুত চলে যাচ্ছি, কিন্তু হাসপাতাল থেকে